বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.1 থেকে আমি মান নির্ণয়ের জন্য দুটি ডাক তুলে রেখেছি। আজকে আমার 7 নাম্বার পর্বে তোমাদের সামনে এই দুইটি ডাকের সমাধান করব। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখো এখানে 3 নাম্বার ডাকটা আমাকে কি বলছে, a মাইনাস b ইকুয়াল 4 এবং a b ইকুয়াল 60 হলে a প্লাস b এর মান কত। তাহলে আমাকে এই a প্লাস b এর মান বের করতে বলছে। এখন দেখো এই অঙ্কটা সমাধান করার আগে আমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে, দেখো আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 4, এই যে আমি লিখেছি a মাইনাস b ইকুয়াল 4, এরপর দেওয়া আছে a b ইকুয়াল 60, আমি লিখেছি a b ইকুয়াল 60। এরপর আমাকে বলছে a প্লাস b এর মান কত। তাহলে দেখো আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো আমরা সরাসরি a প্লাস b এর মান বের করতে পারি না, সেহেতু আমাকে কি করতে হবে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিতে হবে। উপরে স্কয়ার দিলে সেটা আমার অনুসিদ্ধান্ত পড়ে যাবে। এখন সেটা অনুসিদ্ধান্ত কেন হলো, আমরা জানি মান নির্ণয় মানেই হচ্ছে অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করতে হয়। তাহলে চলো এখন আমরা a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত লিখি। a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন হবে সেটা সম্পূর্ণ নির্দেশ করবে বা নির্ভর করবে তোমার যে দেওয়া আছে প্রথম মানের যে চিহ্ন থাকবে সেই চিহ্নের উপরে। এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমার এখানে মাইনাস দিতে হয়েছে। এখন এখানে যদি প্লাস থাকতো আমি এখানে প্লাস বসাইতাম, যেহেতু আমার এখানে মাইনাস দেওয়া আছে আমি এখানে কি বসিয়েছি, মাইনাস বসিয়েছি। কারণ তাহলে এই a মাইনাস b এবং a মাইনাস b মিলে যাবে, তারপরে আমি এই মান এখানে বসাতে পারবো। এই জন্য আমার দেওয়া আছে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের উপরে এই ব্র্যাকেটের যে চিহ্ন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে। তাহলে চলো আমরা বাকি অংশটা লিখি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল। এখন দেখো এই a প্লাস এই a মাইনাস b, এই a মাইনাস b মিলে গেছে, তার মান কত, 4। তারপর হচ্ছে স্কয়ার প্লাস প্লাস 4 ইনটু এই ab মিলে গেছে, তার মান কত, 60। আমি বসাই দিলাম 60। তোমরা সাইন নোটে লিখে দিবা মান বসে, তোমরা অবশ্যই লিখে দিবা মান বসে, বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল। এখন দেখো 4 এর উপরে স্কয়ার, যেহেতু 4 এর উপরে স্কয়ার আছে তাহলে 4 কতবার হবে, 2 বার হবে। আর সেটা কি আকার হবে, গুণাকার হবে। তাহলে দুইটি 4 গুণ করে আমার কত হবে, 4 4 16 মানে 16। তাহলে আমার আসে 16 প্লাস, এখন দেখো এখানে এই 4 আর এই 60 আমাকে একসাথে গুণ করতে হবে। তাহলে এই 4 এবং 60 একসাথে গুণ করলে আসে আমার 240। আমার কত আসে, 240, বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল। এখন দেখো এই 16 প্লাস 240 এই দুটো আমার যোগ করলে আমার আসে 256, বা a প্লাস b ইকুয়াল। এখন দেখো আমি যদি স্কয়ার কে পক্ষান্তর করি তাহলে আমার ওই পাশে যায়, মানে ডান পাশে যায় রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 256, বা a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস। এখন দেখো আমি যদি 256 কে বর্গমূল করি তাহলে আসে আমার প্লাস মাইনাস 16। এখন দেখো যে তোমার এই পাশে জায়গা নাই, চলো আমরা বাকি অংশটা এই পাশে লেখার চেষ্টা করি। তাহলে সুতরাং a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস 16। সুতরাং নির্ণয় মান প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে আমার এই 3 নাম্বার অঙ্কের সমাধান। এখন চলো অঙ্কটা আমি আবার তোমাদের সামনে কিভাবে সমাধান করেছি সেটা নিয়ে আলোচনা করতেছি। দেখো আমার প্রথমেই দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 4 এবং a b ইকুয়াল 60। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এই যে দেখো এই a মাইনাস b এই a মাইনাস b মিলে গেছে, তাহলে তার মান কত, 4। তার উপর হচ্ছে স্কয়ার প্লাস প্লাস 4 ইনটু ab মিলে গেছে, তার মান কত, 60। আমি বসিয়েছি 60। সাইন নোটে তোমরা লিখে দিবা মান বসে। এরপর দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 4 এর স্কয়ার, দুইটি 4 গুণ করলে আমার আসে 16 মানে 16, প্লাস প্লাস 4 ইনটু 60 এই দুইটি মান একসাথে গুণ করলে আমার আসে 240, বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 16 প্লাস 240 এই দুইটা মান যোগ করলে আমার আসে 256, বা
এ প্লাস বি ইকুয়াল স্কোয়ার কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে যায় রুট ওভার, তাহলে দেখো প্লাস মাইনাস রুট ওভার 256 বা এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস, আমি যদি 256 কে বর্গমূল করি তাহলে আমার আসে প্লাস মাইনাস 16। সুতরাং এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস 16। সুতরাং নির্ণয় মান এ প্লাস মাইনাস 16, এইটাই হচ্ছে আমার 3 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা সরাসরি 4 নাম্বার অঙ্কের সমাধানে চলে যাই। দেখো 4 নাম্বার আমরা কি বলছে, দেখো a প্লাস বি ইকুয়াল 9m এবং a b ইকুয়াল 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। দেখো আমাকে এখানে বলেছে কি a মাইনাস b এর মান বের করতে। তাহলে দেখো আমরা প্রথমে লিখেছি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 9m এবং a b ইকুয়াল 18m স্কয়ার। এরপর দেখো আমরা জানি আমাকে এখানে কিসের মান বের করতে বলছে, a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু আমার a মাইনাস b দেওয়া ছিল, এখন আমরা a মাইনাস b তারপর স্কয়ার দিছি, তার মানে আমার অনুসিদ্ধান্ত পড়ে গেছে। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো আমার এখানে এই ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন কেন হলো বা মাইনাস চিহ্ন কেন হলো না, প্লাস চিহ্ন কেন হলো, সেটা বোঝার জন্য তোমাকে প্রথমে মনে রাখতে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার যে দেওয়া আছে মানের যে চিহ্ন হবে আমার এই ব্র্যাকেটের ভিতরে সেম চিহ্ন হবে। যদি আমার সেম চিহ্ন না হয় তাহলে এইটার মান এবং এইটার মান এক হবে না। যদি এক না হয় তাহলে আমি এই মান এখানে বসাতে পারবো না। এই জন্য সবসময় মনে রাখবা দেওয়া আছে যে মান থাকবে, মানের যে চিহ্ন হবে সেই মান সবসময় এই ব্র্যাকেটের ভিতরে হবে। তাহলে দেখো এরপর আমরা লিখতে পারি বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এই যে দেখো a প্লাস বি মিলে গেছে, তার মান হচ্ছে 9m, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস 4 ইন্টু এই এ বি মিলে গেছে, তার মান হচ্ছে 18m স্কয়ার। এখন দেখো তোমরা সাইন নোটে লিখে দিবা মান বসে, অবশ্যই মনে করে লিখে দেবা মান বসে। এরপর দেখো বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, দেখো 9m হোল স্কয়ার, যেহেতু 9m এর উপরে স্কয়ার আছে তার মানে কি 9m দুইবার হবে। যদি আমি দুইটি 9m গুণ করি তাহলে আমার আসে 9 নং 81 মানে 81, তাহলে আসে আমার কত 81m স্কয়ার মাইনাস, এখন দেখো এই 4 ইন্টু 18m স্কয়ার যদি আমি একসাথে গুণ করি তাহলে আসে আমার 72m স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, দেখো 81m স্কয়ার থেকে যদি মাইনাস 72m স্কয়ার চলে যায় তাহলে আমার থাকে 9m স্কয়ার বা a মাইনাস বি ইকুয়াল, এখন দেখো এই যে স্কয়ার আছে স্কয়ারকে যদি আমি পক্ষান্তর করি তাহলে ওই পাশে যায় হয়ে যাবে রুট ওভার, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। এখন দেখো যেহেতু এই পাশে জায়গা নাই, চলো আমরা বাকি অংশটুকু এই পাশে লেখার চেষ্টা করি। তাহলে দেখো বা a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস, আমরা যদি 9m স্কয়ার কে বর্গমূল করি তাহলে আমার আসে 3m। সুতরাং a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 3m। সুতরাং নির্ণয় মান প্লাস মাইনাস 3m, এটাই হচ্ছে আমার 4 নাম্বার অঙ্কের সমাধান। দেখো আমি তোমাদের জন্য এই সমাধানটা আবার বলে দিচ্ছি আমি সেটা কিভাবে সমাধান করেছি। তাহলে চলো আমরা আবার বলার চেষ্টা করি। দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m, a b ইকুয়াল 18m স্কয়ার। এরপর হচ্ছে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে প্লাস কেন হলো, যেহেতু আমার দেওয়া আছে প্রথম মানের মাঝখানে প্লাস চিহ্ন আছে সেহেতু আমার এখানে প্লাস চিহ্ন দিতে হয়েছে, কারণ তাহলে এই a প্লাস বি এবং এই a প্লাস বি মিলবে, যদি মিলে তাহলে আমি a প্লাস বির মান এখানে বসাতে পারবো যেরকম আমি বসিয়েছি। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি মিলে গেছে, তার মান হচ্ছে 9m, আমি বসিয়েছি 9m, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস মাইনাস 4 ইন্টু a b মিলে গেছে, তার মান হচ্ছে 18m স্কয়ার, ব্র্যাকেটে লিখে দিছি মান বসিয়ে। এরপর দেখো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 9m স্কয়ার মানে 9m তারপর হচ্ছে স্কয়ার, তাহলে 9m আমার দুইবার হবে,
যদি 9m দুইবার হয় এবং গুণাকার হয় তাহলে আমার কত হবে 9 নং 81 মানে হচ্ছে 81 m স্কয়ার মাইনাস, এখন দেখো এই 4 আর 18 m স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে আসে 72 m স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 81 m স্কয়ার থেকে যদি মাইনাস 72 m স্কয়ার চলে যায় তাহলে আমার পাকা সমান সমান 9 m স্কয়ার বা a মাইনাস b ইকুয়াল, আমরা যদি এই স্কয়ার কে পক্ষান্তর করি তাহলে হয়ে যায় আমার রুট ওভার, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার বা a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস, আমরা যদি 9m স্কয়ার কে বর্গমূল করি তাহলে আসে আমার প্লাস মাইনাস 3m, তাহলে সুতরাং a মাইনাস b ইকুয়াল প্লাস মাইনাস 3m, সুতরাং নির্ণয়ের মান প্লাস মাইনাস 3m। এটাই বলছিল আমাকে যে a মাইনাস b এর মান বের করতে, তাহলে দেখো কত সহজে আমার a মাইনাস b এর মানটা চলে এসেছে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের জন্য প্রত্যেকটা অঙ্ক একদম পানির মতো সহজ মনে হবে, একদম পানি।